পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। কাঞ্চনা বলো, সংসারে কি কি দায়িত্ব পালন করতে হয়? আমাদের সংসারটা একটা অদ্ভুত সংসার। প্রথমত হচ্ছে দৈপায়নকে যতই যাই বলি, হি ইজ মাই বেস্ট ফ্রেন্ড, হাজবেন্ড তো বটেই। আর আমার বাড়িতে যারা জানেন তারা জানেন, আমার বাড়িতে 6টা কুকুর আছে। 6টা? হ্যাঁ 6টা। একটা ল্যাব, একটা রটউইলার, একটা বিগল, কালকে ইনফ্যাক্ট আমরা একটা সেন্ট বার্নার্ড, আর অল রেস্কিউ। আমি কোনো কুকুর কিনি না। যাদের বাড়িতে কুকুরদেরকে একটা খেলনার মতন পোষা হয় এবং তারপরে রাস্তাতে তাদেরকে জাস্ট মাঝরাতে ডাম্প করে দেওয়া হয়, সেরকম অনেক কুকুরকে আমি তুলে এনেছি। হ্যাঁ, হয়তো বাড়ি একটু নোংরা হয়, হয়তো বেরোতে একসঙ্গে সবাই মিলে অতটা পারি না, অনেক কমে গেছে, বাট আমাদের এই ছোট ছোট জিনিসের জন্য একটা প্রাণীর জীবনটা শুধরে যায়। সো ওটা করি। আর আমার স্ট্রে ডগস আছে। আর আমার বাড়িতে সকালবেলা একটা দক্ষযজ্ঞ চলে, কেন আমার বাড়িতে 2টো দিদি আছেন, তারা মোটামুটি 6 থেকে 7 কেজি মাংস রান্না করে। হ্যাঁ, আমার এতগুলো কুকুর খাবে তো? সেটা তো আমার বাড়ির কুকুর, আর আমার পাড়ার মোটামুটি 20টা কুকুরকে আমি ফিডিং করাই। তো আমাদের এরকম সংসার। অ্যান্ড থ্যাংক গড দৈপায়ন ওদেরকে আমার থেকেও বেশি ভালোবাসে। সেটা একটা ভীষণ ইম্পর্টেন্ট, সেটা ভীষণ ইম্পর্টেন্ট। ওয়ে অফ থিংকিংটা সেম হওয়া দরকার। ভীষণ। আর আমি 2টো ফ্যামিলিকে অ্যাডপ্ট করেছি, তাদের সমস্ত যেটুকু আমার তরফ থেকে দেওয়া তাদেরকে আমি করি। তো আমার সংসারটা সবাইকে নিয়ে পুরোনো দিনের ওই 91 সংসারের মতোই আর কি। হ্যাঁ, তুই এটাকে এনজয় করিস? আই এনজয়। মানে আমার মনে হয় সবাইকে নিয়ে বাঁচার মধ্যে যে আনন্দটা আছে, সেটা একা, মানে একা আমি না আমার জীবনের কষ্টগুলো একা সলভ করে নিতে পারি, কিন্তু খুশিটা আমি একা ম্যানেজ করতে পারি না। ওটা আমার, আই ওয়ান্ট টু স্প্রেড দ্যাট হ্যাপিনেস, আর তাহলে ডাবল হয়ে যায়। আর কাজকর্ম চলছে ঠিকঠাক? কাজকর্ম চলছে। আমি তো জিতে জগদ্ধাত্রী করছি, আর রিসেন্টলি আমি একটা ছবি শেষ করলাম। আজকে আমি এখানে দাঁড়িয়ে আছি আমার দর্শকদের জন্য। সো আমি অলওয়েজ, আমি ঈশ্বর, আমার দর্শক, আমার বাড়ির লোক, এই 3জনকে আমার মনে হয়, তো আমার এই ইন্ডাস্ট্রির প্রতি একটা অসম্ভব কৃতজ্ঞতা আছে, সেটা যেন সারা জীবন থাকে। তো এটা একটা ঈশ্বর আর মন্দির। আমাদের ইন্ডাস্ট্রি আরো ভালো হোক, আরো, শুধু ফিল্ম নয়, টেলিভিশন, ওটিটি, সব দিক থেকে। নন ফিকশনস, আমাদের তো নন ফিকশনে আমরা খুব এগিয়েই আছি, আমাদের বাংলা নন ফিকশন দিদি নাম্বার 1, দাদাগিরি। সো আরো ভালো হোক, আরো ভালো হোক সব। এটাও সংসার, এটাও সংসার, এটা আমাদের সংসার একদম। খুব ভালো থাকিস কাঞ্চনা। ওকে, এবার আমরা খেলা শুরু করি। স্টার্ট, গো। Ready, steady, boom. জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। লোপা, সব থেকে শান্ত করো, টু নেই, কোনো আওয়াজ নেই। অত্যাচার কি করছে মেকআপ রুমে, ওকে নিয়ে আর দুজনে চিন্তা করতে হবে। সবসময় অত্যাচারিত নারী হয়ে রয়েছে। আচ্ছা, এই মায়ের কথাটা বল, মাকে এনেছিলি সেটা বল। হ্যাঁ, মানে এতটাই র্যাগিংটা চূড়ান্ত পর্যায়ে চলে গিয়েছিল যে ওই একটু কাঁদো কাঁদো মুখে মাকে আনতে হয়েছিল আর কি। মানে ও, আমরা যখন র্যাগ করতাম সেটাও মাসিমাকে গিয়ে বলেছিল, তো মাসিমা তখন যা হয় আর কি, হ্যাঁ স্বাভাবিক কথা না। তো আমি গিয়ে বলেছিলাম মাসিমাকে যে মাসিমা চিন্তা করবেন না, আমরা এটা ওকে করেই যাবো, কিন্তু সেটা নিয়ে এবং মানুষ করে দেবো, ভাববেন না। আমি আশ্বাস তো করেছিলাম, আমরা ওকে শেখাবার জন্য এটা করছি। সেখান থেকে আজকে এতগুলো বছর হলো। হ্যাঁ, কোথা থেকে কেটে গেল সত্যি আমি চোখের নিমেষে মনে হচ্ছে, মানে এটা এই সেদিনের কথা মনে হচ্ছে। আমাদের আজকে মেকআপ রুমটা শেয়ার করতে গিয়ে মনে হচ্ছে আমরা প্রতীক্ষার মেকআপ রুমেতেই রয়েছি। ওরকম একটু পরে বোধহয় লাঞ্চ ব্রেক হবে, এরকম একটা সিচুয়েশন, খাবারগুলো খুলে সব ভাগ করে করে খাবো, এরকম একটা ব্যাপার। মানে চোখের সামনে দিয়ে অনেকগুলো বছর চলে গেল,
20 বছর প্রায় চলে গেল তো বটেই, আমরা আগের কিছুটাও পেয়েছি, আবার এখনকার জিনিসগুলোও দেখছি। ভগবানকে ধন্যবাদ একটা জিনিসের জন্য দেব, যে আমাদের ওই অ্যাডপ্ট করার পাওয়ারটা দিয়েছেন, না হলে হয়তো সত্যিই পারতাম না। ছেলে তো বাইরে চলে গেল, এখন পরিবারে কে কে আছেন? এখন তো শাশুড়ি, হাজবেন্ড আর আমি, ব্যাস 3 জনের সংসার। হ্যাঁ 3 জনের সংসার। ছেলে এখন বড় হয়ে গেল, বাইরে পড়াশোনা করছে, সবসময় পেছনে লেগে থাকি। এই যেমন এখন বাইরে রয়েছে, মানে সারাদিনে ফোন তো চলেই, বারবার করে চলে, রাত্রিবেলা ভিডিও কল, এবং তাতে ওই একটাই কথা, কি ভালো কিছু মেয়ে দেখা গেল, আর সে প্রচন্ড রেগে যায়। কেন? আমি বলি না, মানে এখানে কি কিছু রেখে যাওয়া হয়েছে? বলছে আমরা তোমাদের মতন নই যে এখানে রেখে যাব, ওখানে করব, এত কিছু জানানো দরকার নেই। উই আর লাইক হোপলেস প্রেমিক। হ্যাঁ মানে আমরা কিছু জানি না, নিয়ে ভাবিনি, আমরা শুধু প্রেম করে গেছি, প্রেম প্রেম এইটাতেই বেসে গেছে। ওরা না এগুলো ভাবেই না। তোমায় কে বলেছে যে এগুলো আমাদের কোনো রিলেশনে যাচ্ছে? আমি বন্ধুদের নাম বলতে বলেছো, বন্ধুদের নাম বলেছি। সারাক্ষণ আমাদের এই চলছে, কাজকর্ম ঠিকঠাক চলছে, কাজকর্ম মোটামুটি চলছে। কাজের দিকটা আমাকে ওইভাবে মানে সেরকম ভাবে ভাবতে হয়নি এখনো অবধি, তার কারণ হচ্ছে শাশুড়ি মা সামলে দেন। হ্যাঁ বাড়ির দায়িত্বটা তোকে নিতে হবে। কি ভালো না, কি সুইট, মানে এসে সবকিছু ফেলে দেওয়া। বাড়িতে শাশুড়ি বর দুজনেই ভেরি গুড। একজন মাথায় তেল মাখিয়ে চুল বেঁধে দিচ্ছে, আর একজন জল গরম করছে, যাও 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 বাথরুমে যাও। দই পানের মতন কেউ করে না, জল খাবে। ভালো থেকো রেপালি, ভালো থেকো। এবার আমরা খেলা শুরু করব। যাও মাতে, এ তো মানে 10 সেকেন্ড। স্টার্ট। গালি রূপের বিজলি গিরালি, তোকে দেখে গাইছে মন রিমিক্স কাওয়ালি। জহরা জবি না তুই আনারকলি, তোকে দেখে গাইছে মন রিমিক্স কাওয়ালি। রিমিক্স কাওয়ালি, প্রেমে রিমিক্স কাওয়ালি। ফুরসতে তোকে বানিয়েছে আলি। রেপালি 29 সেকেন্ড। বানিয়েছে আলি, তোকে দেখে গাইছে মন রিমিক্স। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আজকে আমি চলে এসেছি গল্ফ গ্রিনে। গল্ফ গ্রিনে আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ, আপনাদের অত্যন্ত প্রিয় অভিনেত্রী, যে জগদ্ধাত্রীতে দিব্যা সেন, এবং আমাদের সকলের প্রিয় প্রিয়া পাল। তাহলে জগদ্ধাত্রী প্রতিহারা হলো। দীর্ঘদিন বম্বেতে ছিল, তারপরে আমরা তাকে নতুন করে পেয়েছি, এবং আজকে সপরিবারে প্রিয়া আমাদের সঙ্গে। অপাদি আমার মা, আমার বাবা। প্রিয়া তুই নৈহাটির মেয়ে? হ্যাঁ, অরিজিন ফ্রম নৈহাটি। একদম, বর্ন অ্যান্ড ব্রট আপ নৈহাটি। সবকিছু আমার স্কুলিং পুরো নৈহাটি। আমার অভিনয় আসা কিন্তু অনেকটা জেল থেকে বেরোনো। আরেকটা কথা আমি বলবো, আমাদের বাড়ি 3 তলার বাড়ি, প্রত্যেকটা বারান্দায় তালা মারা থাকতো। দাদা আপনি এতটাই সিরিয়াস ছিলেন, মানে এতটাই রাগী ছিলেন? তারপর অভিনয়টাই কিভাবে এলি? তারপর আমি ক্লাস 10-এ মাধ্যমিক দিলাম, তখন ওই পেপার দেখে অভিনয় শেখানো হয় এরকম জায়গায়। তখন কেষ্টপুরে মা বললো, ওখানে আমি একটা অভিনয়ের ওখানে ভর্তি হলাম। বাবা তখন জানতো না, তখন আমি আঁকা শিখতাম, আঁকার কম্পিটিশনে যাবো এইসব বলে বাড়ি থেকে মার আমি বেরিয়েছি। তারপরে ওখান থেকে যখন আমি একটা অসম্ভবে জিতেই আমি ফার্স্ট পাই, তখন বাবা জানতে পারে। বাবা বলছে হবে না, এইখানে তো হবে না। তারপরে তো আমি হস্টেলে ছিলাম, হস্টেল মানে মেসে ছিলাম, মা আমাকে টাকা পাঠাতো। তুই রাজি করালি কিভাবে, মানে তুই কিভাবে এলি? তার আগে আমি ক্লাস 7-এ পালিয়ে গেছিলাম একবার বাড়ি থেকে। হ্যাঁ, যতদূর মনে আছে, আমার খেলতে গিয়ে কারো একটা পড়ে গেছিল, পা ভেঙে গেছিল, কিছু হয়েছিল। স্কুল থেকে বাবাকে গার্জিয়ান কল করেছিল, আর আমার বাবাকে আমি জমের মতো ভয় পেতাম, মারতো ধরে ধরে, মানে বেল্ট পেল দিয়ে মারতো আর কি, এই লেভেল। দিস ইজ ট্রু। ইসকনে নিয়ে গেছিল বাবা মা ঘুরতে আমাকে, তো ওখানে আমি ছোটবেলায় দেখেছি ক্লাস 7-এ যে ওখানে সবাই ঢোল বাজাচ্ছে, গান করছে আর খেতে দিয়ে দিচ্ছে। তাহলে কোথায় যেতে হবে, যেখানে আমায় কাজ করতে হবে না, ইসকনে যাবো আমি, নবদ্বীপ। সে কি ড্রামা! এখন তো ভাবলে কি হাসি পায়। বইয়ের বদলে আমি জামা কাপড় ভরেছিলাম ওর মধ্যে। মায়ের না বাবার পকেট থেকে 200 না 400 টাকা নিয়েছিলাম, নিয়ে এবার রাত্রেবেলা মা বাবা শুয়ে পড়েছে, আমি আমার বোনকে আদর করছি, তোর সাথে তো আর দেখা হবে না বোন, আমি তো চলে যাচ্ছি। বাবাকে গিয়ে এবার প্রণাম করেছি, মানে পুরো ড্রামাটিক। সকালবেলা বেরিয়ে গেছি, সত্যি আর তখন তো ফোন টোন নেই, কাটা লোকালে উঠে গেছি, আর আমাকে পড়াতে দিয়ে আসতে গেছে। আপনার ভাই যাও আমি চলে যাচ্ছি, মা দিয়ে আসতে গেছিলো, আর আমি গেট থেকে ঘুরে স্টেশনে চলে গেছি।
12টার সময় কাটোয়া লোকাল পৌঁছেছে। 12টার সময় যে পৌঁছেছে, আমি একটা রিক্সাওয়ালাকে বলেছি আমি যাবো মায়াপুর। ও বুঝতে পেরেছে আমি বাড়ি থেকে পালিয়ে এসেছি। আমাকে মিথ্যে কথা বলেছে, বলছে তোমাকে আমি একটা জায়গায় নিয়ে যাচ্ছি, আজকে রাত্রে ওখানে থাক। সে না এরকম একটা দালালের মতো ছোট 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 রুম, একটা লোক বসে আছে, আমাকে দেখেই বলছে তুমি পালিয়ে এসছো না। আমি তখন কি পাকা পাবো, আমার কাছে টাকা আছে, আপনি বলুন কত ভাড়া রুমের আমি দিয়ে দেবো, এরকম একটা হাব্বা, বলবো না তো পালিয়েছি। 50 টাকা নিয়েছিল। রুমের মধ্যে ঢুকেছি অপাদি, রুমটা সে একটু ফাটা ফাটা দরজা, খাটটা এরকম, আর শোলা দেখছি আমি তারপর দৌড়ে গেছি, আমি কাকু আমি বাড়ি যাবো, আমি কাঁদছি আমি বাড়ি যাবো, আমাকে বাবাকে ফোন কর। আমার বাবা এরকম লোক ছিল, আমার মনে আছে, বাবাকে ফোনটা করেছে লোকটা, যেমন করে তুমি গেছো তেমন করে ফিরে এসো। তারপরে তো মা গিয়ে নিয়ে এসছে আমাকে নবদ্বীপ থেকে সেই দিন। হ্যাঁ, মা আর মনে আরেকজন কেউ গেছে আমার মনে নেই, দুজনে মিলে নবদ্বীপ থেকে রাত্রেবেলা নিয়ে এসছে। তারপরে বাবা মনে কোনোভাবে এটা বুঝে গেছে এই মেয়ে তো যে কোনো দিন বাড়ি থেকে পালিয়ে যাবে। তো মারেনি, বাড়িতে আসতে আর কেউ পেটায়নি? সেদিন পেটায়নি অপাদি, সেদিন পেটায়নি। এখন কি পছন্দ মেয়ে যে এই কাজটা করছে? 100 বার এখন পছন্দ না? এখন 100 বার পছন্দ। এখন কেন পছন্দ আর তখন কেন না বলেছিলেন? তখন একা একটা মেয়ে কলকাতায় যাবে, আমরা হিমশিম খেয়ে যাই, একটা মেয়ে থাকবে কোথায়, কি করবে কোথায়, সেই জন্য আপনি চাইতেন যাতে ঘরের মধ্যেই থাকে। হ্যাঁ। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। তোমাদের মনে কোনো রকম দয়া মায়া না থাকতে পারে তারার জন্য, তো একটা কথা মনে রেখো, তারা না আমাদের প্রাণ। আর গৌরী যে বাড়ির জন্য কত কি করেছে, হ্যাঁ তোমরা ভুলে যেতে পারো, তোমরা মনে নাই রাখতে পারো, অবশ্য বিশ্বাসই করবে না তো তোমরা তো মানতেই চাও না এই কথাগুলো। আসলে তোমরা গৌরীর কোনো প্রশংসাই সহ্য করতে পারো না। দেখুন শৈলমা, আপনি যদি রাগের বশে কিছু করেও থাকেন তাহলে সেটা আমাদেরকে বলে দিন, তাহলে ওদেরকে খুঁজে বের করতে সুবিধে হবে। এত বড় সাহস আমার দিকে আঙুল তুলছো তোমরা? আমার দিকে আঙুল তুলছো? শৈলমা আপনি শান্ত হন, আমি বোঝাচ্ছি, আপনি শান্ত হন। তোমরা ভুল করছো। দেখো শৈলমা এই কাজটা করতে পারে না, শৈলমা এখন সবাইকে সাহায্য করে, তোমরা একটু বোঝার চেষ্টা করো। এইবার এতদিনে মনে হচ্ছে মুক্তা আমার মেয়ে। কি বলছিস তুই মুক্তা? হ্যাঁ, তারা যাকে তুই এত ভালোবাসিস, তুই তার এই বিপদে শৈলমার হয়ে কথা বলছিস? মা তুমি আমার কথাটা শোনো, তারাকে আমিও খুব ভালোবাসি, আমিও চাই যে তারা ফিরে আসুক। তোমরা যতটা তারাকে ভালোবাসো আমিও তারাকে ঠিক ততটাই ভালোবাসি, ওর জন্য ঠিক আমি অতটাই চিন্তা করছি, কিন্তু তা বলে একজন নিরপরাধ মানুষকে তো দায়ী করতে পারি না, তাই না? নিরপরাধ? কে নিরপরাধ? তুমি? পিসিমণি, আজ অব্দি গৌরীর সাথে যা যা খারাপ হয়েছে তার জন্য দায়ী তুমি। আর আমি অনেকদিন অনেক কিছু সহ্য করেছি, আজ আমি নিজে তোমাকে পুলিশের হাতে তুলে দেব। আর এটা মাথায় রেখো পিসিমণি, পুলিশ যখন জিজ্ঞাসাবাদ করবে সেটা কিন্তু তোমার জন্য ভালো হবে না। বেশ, তুই যেটা ঠিক মনে করেছিস তুই সেটাই করবি, তো তাই কর তুই ঈশান, আমি তোকে বাধা দেব না। শুধু একটা কথা তুই ভালো করে বুঝে নে, আমি শেষবারের মতো বলছি, আমি গৌরী আর তারার কোনো ক্ষতি করিনি। এবার পুলিশ আমাকে ধরে নিয়ে গেলে যদি এটা প্রমাণ হয়ে যায় যে আমি কোনো অপরাধ করিনি, আমি কিন্তু তোদের কাউকে ছাড়বো না বলে দিচ্ছি। ভাবুন তো আপনি, চোরের মায়ের বড় গলা, তাই না? কি বললে তুমি? কি রে ঈশান, এত কিছু বলছিস, একটা কথা তো তোর মনে হচ্ছে না? শোন, তোর বউ গৌরীর কম তো শত্রু নেই, ও যা করে বেড়ায়। তুই একটা কথা আমি তোকে বলছি ঈশান, তোর হয়তো শুনতে ভালো লাগবে না, তুই আজ বিশ্বাস করবি না, কিন্তু ভবিষ্যতে মিলিয়ে দেখে নিস, তোর বউই কিন্তু তোর মেয়ের জীবনে বিপদ ডেকে আনছে ঈশান। তোর বউই কিন্তু তোর মেয়ের জীবনে বিপদ ডেকে আনছে। গৌরী বস্তিতে যে গুন্ডাগুলোকে আটকে ছিল তারাও কিছু করে থাকতে পারে, আমি এক্ষুনি একবার ওদের সাথে কথা বলতে হবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।
পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। রক্ষা করো আমাদের, রক্ষা করো। ও মা, মা তুমি একটু জলের সন্ধান করে দাও মা। রক্ষা করো আমাদের, রক্ষা করো। তারার চোখে মুখে জল না দিতে পারলে আমি যে ওকে জাগিয়ে রাখতে পারবো না। ও ক্রমশ নিস্তেজ হয়ে যাচ্ছে মা, তুমি কিছু একটা করো। রক্ষা করো আমাদের, রক্ষা করো। তুমি আমার প্রাণ নিয়ে নাও, কিন্তু আমার মেয়েটাকে বাঁচিয়ে দাও বাবা। বিদ্যুৎ চমকাচ্ছে, মেঘ ডাকছে, মুষলধারে বৃষ্টি নেমেছে বাইরে। জল, ছাদের ফুটো দিয়ে বৃষ্টির জল পড়ছে। তারা, ও মা, ওঠ না মা, ওঠ না। রক্ষা কর, ওঠ মা, রক্ষা কর, ওঠ, ওঠ। মারে, আর একটু ধৈর্য ধর, তুই চিন্তা করিস না, আমরা এখান থেকে ঠিক বেরোবো, আমাদের বেরোতেই হবে। রক্ষা করো, রক্ষা করো মা আমাদের। মা, তুমি কেন এত কঠোর হচ্ছ মা? কার ওপর হচ্ছ? আমার ওপর? আমার কোন অন্যায়ের শাস্তি দিচ্ছ তুমি? রক্ষা করো মা আমাদের, ওই বস্তির মানুষগুলোর মাথা গোজার ঠাইটুকু বাঁচিয়েছি, সেটা কি আমার অন্যায় হয়েছে? যদি সেটাই আমার অন্যায় হয়ে থাকে তাহলে তুমি আমাকে যা শাস্তি দেবার দাও, আমি কিচ্ছু বলবো না। কিন্তু আমার মেয়েটাকে কেন শাস্তি দিচ্ছ তুমি? কখনো মা আমাদের, এটা তো নিজের উপর নিজে অত্যাচার করা মা। একটা কথা শুনে রাখো, তোমার যেমন ইচ্ছে তুমি করো, যেমন মন চাই তেমন করো, কিন্তু আমি মা হয়ে নিজের মেয়ের কষ্ট কিছুতেই সহ্য করব না। কখনো মা আমাদের। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। চারদিকটা কেমন ঠান্ডা, থার্মোমিটারের পারদও অনেকটা নেমে গেছে, বোঝাই যাচ্ছে এখানে অশরীরী আত্মারা আছে। এই তোমরা কারা? এসব যন্ত্রপাতি নিয়ে কি করছো? এইসব হচ্ছে ভূত ধরার আধুনিক যন্ত্রপাতি। এই যে দেখছেন থার্মোমিটার আর এই ইন্ডিকেটর, এটা দিয়ে আমরা ভূতের অস্তিত্ব খোঁজার চেষ্টা করি। এখানে স্পষ্ট ভূত আছে বোঝা যাচ্ছে। বছর 50 আগে একটা বাচ্চা এখানে আটকে গেছিল, মারা যায়, তারই অশরীরী অতৃপ্ত আত্মা ভেতরে ঘুরে বেড়াচ্ছে। সর্বনাশ করেছে। এতদিন কি এই আত্মাটা ঘুমিয়েছিল নাকি? আজই জেগে উঠলো। এইসব ভৌতিক ব্যাপার স্যাপার মশাই আপনাদের মতো সাধারণ মানুষেরা বুঝতে পারবেন, এটার জন্য স্টাডি করতে হয়। আজ শহরে একটি রোমহর্ষক ঘটনা ঘটেছে এবং আপনারা তারই লাইভ দেখছেন। আমাদের চ্যানেলে প্রথমবার আপনাদের জন্য দেখানো হচ্ছে একটি পরিত্যক্ত গোডাউনের বাচ্চা ভূতের রহস্য। আমরা তার কান্না খুব স্পষ্টভাবে শুনতে পাচ্ছি। সত্যি কথা বলছি, আমরা কিচ্ছু জানি না স্যার, তবে এতটুকু বলতে পারি ওদের আর কোনোদিন খুঁজে পাওয়া যাবে না।
দেখি কখনো আমাদের রক্ষা করো। এই যে কোথায় যাচ্ছেন? ভেতরে ভূত আছে, আর বাচ্চা ভূত আরো ডেঞ্জারাস। ভূতের সিনেমা দেখেননি? আগে আমাদের যেতে দিন। আর যাবেনই বা কি করে? দরজা তো বন্ধ। মশাই, এটা হচ্ছে ভৌতিক দরজা। বিশেষ ভূত প্রোটেক্টিভ যন্ত্র ছাড়া যদি না খোলেন তাহলে তো দরজা খুলতেই পারবেন না, উল্টে এমন আঘাত পাবেন যে ছিটকে পড়বেন আর জীবনে উঠতে পারবেন না। দেখাচ্ছি কাকে ছিটকে পড়া বলে। মাই গড, মনে হচ্ছে এই বাচ্চা ভূতের আত্মাটা এর মধ্যে ঢুকে গেছে, তাই এইরকম করছে। এই এখান থেকে চাবিটা দিন। দরজা খোলো মা, মা দরজা খোলো, দরজা খোলো। আমি পারলাম না মা, এখান থেকে বের করতে পারলাম না তোকে। মা সন্তানকে বাঁচাতে পারলো না। গৌরী, তারা জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি খুব হাম্বল ব্যাকগ্রাউন্ডের মানুষ। আমার ছেলের মতো অ্যাফ্লুয়েন্সে জন্ম বা বড় হওয়া আমার নয়, আর ওর বাপের মতো আমার বাবার অবস্থা ছিল। আমার বাবা সামান্য ক্লার্কের কাজ করতেন। আমার ছোটবেলায় একটা বাবার অ্যাক্সিডেন্ট হওয়াতে বাবা শয্যাশায়ী হয়ে যায়। আমার মা খুব কষ্ট করে সংসার চালাতো। তারপরে পড়াশোনা শেষ করে আমি কাজকর্ম শুরু করি। কাজ করতে গিয়ে একটা জিনিস বুঝতে পারি, মানুষের ব্যবহার দিয়ে অনেক কিছু করা যায়, এবং ব্যবহারটাই সব। জেঠিমণি, সেদিন তোমরা বলছিলে না আমি খুব সুন্দর কথা বলি, ব্যাপারটা কোত্থেকে এসেছে এবার বুঝতে পারছো তো? আপনাদের মনে থাকার কথা নয়, মনে নেইও নিশ্চয়ই। আমি আপনাদের কাছে ঋণী, ভীষণভাবে ঋণী। সে আবার কি কথা? আমার বোনের চিকিৎসা আপনাদের নার্সিংহোমে হয়েছিল। মীনাক্ষী দেবী, আপনার হাতের গুণে আমার বোন কিন্তু পুরোপুরি কিওর হয়ে গিয়েছিল। ও তাই নাকি? রুক্মিণী লাহিড়ী। রুক্মিণী লাহিড়ী বছর 5 আগে? আই ক্যান বিলিভ জেঠিমণি, তুমি মনে রেখেছো? না, আমাদের আলাদা করে মনে রাখতে হয় না, মনে থেকে যায়। এনিওয়ে, কেমন আছে ও? ভালো আছে, অ্যাবসলিউটলি ফাইন। এখন তো গৌহাটিতে আছে। ও ভেরি গুড, ভেরি গুড। কিন্তু ওকে মাঝে মাঝে টেস্টগুলো করিয়ে নিতে বলবেন। বলছি যে আপনারা চা খাবেন না কফি? আপনাকে যেতে হবে কেন? আপনি বসুন না, কেউ নেই নিয়ে আসার? আছে, সুশীলা আছে, আমি জাস্ট গিয়ে একটু হেল্প করে দেবো আর কি। আচ্ছা, আমি কফি উইদাউট সুগার। হ্যাঁ, আর আমার চা দুধ চিনি সব দিই, কারণ হচ্ছে আমি জীবনে রূপ রস গন্ধ ওটাই বাদ দিতে চাই না। আর আমার চা কফি এনিথিং। ওকে। আচ্ছা, এবার বাকিদের সঙ্গে পরিচয়গুলো করিয়ে দিই। ও হচ্ছে লাল, ওর ভালো নাম শুভ্রনীল। আর ও হচ্ছে মিনি, ওর ভালো নাম আছে সেটা আমি জানি না যদিও। আর ও হচ্ছে গিনি। আমার শাশুড়ি মা আর আমার ছেলে নীল, সৌর নীল, ওরা বাড়িতে নেই, তবে এসে যাবে, এক্ষুনি এসে যাবে। আচ্ছা, আপনার ছেলের বউকে তো দেখছি না।
আপনার ছেলে শ্বশুরবাড়ি তো আমাদের পাড়ায় না, ওদের পরিবারের সঙ্গে সেরকম আলাপ পরিচয় কিছু নেই, তবে চিনি। হ্যাঁ, প্রফেসর রায় খুব রেসপেক্টেড মানুষ, খুব পণ্ডিত লোক। ছেলে আর ছেলের বউ বুঝি বেরিয়েছে কোথাও? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। চলে তো এলাম ঝোঁকের মাথায়, কিন্তু এখানে তো অনেকে দেখতে পাবে আমাকে, ইউনিভার্সিটির অনেকেও থাকবে, সেটা অবশ্য সমস্যা না। আমি আসতেই পারি কালচারাল কোঅর্ডিনেটর হিসেবে, কিন্তু মেঘের বাড়ির লোক তারা তো থাকবে, তারা ধরেই নেবে মেঘের জন্য আমি এসেছি। ওদের সামনে পড়লে চলবে না, আর ময়ূরীর সামনে তো নাই। তুমি কি ময়ূরীর ব্যাপারে কিছু ভেবেছো? ময়ূরীর ব্যাপারে কেন, কি ভাববো? আমি কি ভাবার কথা বলছি সেটা না বোঝার তো কিছু নেই। আচ্ছা, আমি এখানে কেন এসেছি, কি জন্য? মেঘের জন্যই তো। তুমি যতই বলো তোমার টেনশন হচ্ছে না, কিন্তু আমি জানি তোমার টেনশন হচ্ছে, আর আমি তা স্পষ্ট দেখতে পাচ্ছি। ভুল দেখতে পাচ্ছ, তোমার বোধহয় চোখের পাওয়ারটা একবার চেক করালে ভালো হয়। আমি বাইরে আছি। মেঘ, আচ্ছা আমার না তোমাকে দেখে একটা কথা মনে হচ্ছে। কি বলবো? আরে কি মুশকিল, তুমি তো বলবে বলেই ডাকলে, বল। ভয়ে বলি না নির্ভয়? নির্ভয়। তুমি কম্পিটিশনের ব্যাপারে বিন্দাস তো? একদম। আমার না তোমাকে দেখে মনে হচ্ছে তুমি খুব শিগগিরই আমার মতো লাকি হবে। মানে খুব শিগগিরই তুমি আমার মতো পণ্ডিতজি পায়ের কাছে বসে গান গাওয়ার সুযোগ পাবে। বাপ, আমাকে দেখেই বুঝে গেল। সর্বনাশ। ইয়েস। আচ্ছা ঠিক আছে, তুমি বাজি ধরবে নাকি? বাজি ধরার এই বদ অভ্যেসটা আমার ঠিক নেই, আমি বাইরে আছি। মেঘ, আরে সরি দাদা, সরি। মেঘ, মেঘ, এই ছেলেটা কি? মেঘকে তো ভালো রকম চেনে মনে হচ্ছে। ওই ছেলেটা কে ছিল? মেঘের নতুন বন্ধু নাকি পুরনো কেউ যাকে আমি চিনতাম না? হতেই পারে, ও তো কুয়েট কলেজে পড়েছে, বন্ধু তো হতেই পারে। ওর সঙ্গে তো মেঘ দাঁড়িয়ে কথা বলছে, খুব ক্লোজ কেউ কি? মেঘ তো বেশ পরিচিতের মধ্যেই কথা বলছে। আচ্ছা, তুমি করে বললো না আপনি? কেন 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 আমি বারবার সেই একভাবে ভাবছি? আমার সঙ্গে তো কত মেয়ে কথা, আমি গান শুনতে এসেছি, গান শুনবো, ব্যাস। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। স্বয়ংভ, তুমি ঠিক আছো তো স্বয়ংভ? হ্যাঁ, আমি ঠিক আছি। থ্যাংক ইউ। কেন? প্রাণ বাঁচানোর জন্য। নিজের প্রাণ তো সকলেই বাঁচায়। আরে আমি আমার প্রাণ বাঁচানোর কথা বলছি। তুমি তো আমার প্রাণ, ডার্লিং।
তুমি ঠিক আছো তো? হ্যাঁ আমি ঠিক আছে। স্বয়ংভু তুমি তুমি ঠিক আছো তো স্বয়ংভু? হ্যাঁ আমি ঠিক আছি। থ্যাংক ইউ। কেন? প্রাণ বাঁচানোর জন্য। নিজের প্রাণ তো সকলেই বাঁচায়। আরে আমি আমার প্রাণ বাঁচানোর কথা বলছি। তুমি তো আমার প্রাণ ডার্লিং। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এক্সকিউজ মি। ইয়েস ম্যাডাম। নুরি নায়েক। হ্যাঁ ম্যাডাম। হ্যাঁ ওনার রুম নাম্বারটা কত? উনি তো বাইরে গেছেন, সি বিচে আছেন। ওনার মনটা তো ভালো নেই। ওনার তো খুব বিপদ গেছেন। তাছাড়া ওনার সঙ্গে যিনি ছিলেন খুন হয়েছেন। ম্যাডাম সি বিচে আছেন, মনমরা হয়ে গেছে। হ্যাঁ আসলে আমার ওনার রুমের চাবিটা দরকার। আর দীপরঞ্জন বাবু ওনার রুমের চাবিটাও আমার চাই। ম্যাডাম মানে কি ব্যাপার বলুন তো, আপনি আমতা আমতা করছেন কেন? আসলে ম্যাডাম ওনারা এক রুমে ছিলেন। বাবা, মৃত দীপরঞ্জন বাবু কিন্তু বেশ রসিক লোক ছিলেন। বেশ রসিক, বেশ লীলাময় জীবন ওনার। এনিওয়ে ওই রুমের চাবিটা আমাকে দিন। আসলে চাবি মানে আমাদের হোটেলে একটা নিয়ম কানুন তো আছে। ও সিংহ মশাই একটু হুঙ্কার ঠুঙ্কার ছাড়ুন। এই চাবিটা দেবে না থানায় নিয়ে যেতে হবে? হ্যালো, ওকে। এই চাবি নিন ম্যাডাম। কোথায় যাচ্ছ তুমি? আমি একা নই স্বয়ংভু, এক যাত্রায় পৃথক ফল হবে কেন? তুমিও যাবে আমার সাথে, এসো। কোথায়? নুরি অভিযানে। হ্যালো, কিছু পেলেন নাকি? কে বলছেন? নুরি। নুরি? আপনি? এটা স্বাভাবিক। আপনি তদন্ত করতে এসেছেন তো আমার ঘরে তো ঢুকবেন। আমার ঘরে ঢোকাটাই তো স্বাভাবিক। রিসেপশনে যে ফোনটা গিয়েছিল সেটা আমি করেছিলাম। আমি বলেছিলাম চাবিটা দিয়ে দিতে। আপনার মনে যত সন্দেহ আছে সেগুলো দূর করুন, দেখে নিন। আর প্লিজ আমাকে আপনাদের যত জেরা করার আছে করে আমাকে তাড়াতাড়ি মুক্তি দিন। আমি খুব মিস করছি দীপকে, বড্ড মিস করছি। মিস তো করবেনই, এত ভালোবাসতেন। ওহ প্লিজ প্লিজ। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমার তো কিছু শুধোয়নি। আমার কোনো পরামর্শ নিয়েছে কি রান্না করব মা, কি রান্না করব নে? কিচ্ছু নেই তো সেসব। এখনো 7 দিন কাটলো নে, অষ্টমঙ্গলা হলো নে, এখনই সে তো লায়ক হয়ে গেছে। হ্যাঁ, বাকি ভবিষ্যৎ 3 কাল সে তো পড়েই রয়েছে, তখন কি হবে কে জানে। শিমুল, তুমি মাকে জিজ্ঞেস করোনি কেন? মা ঘুমোচ্ছিলেন, তাই মাকে ডাকিনি। মা বলেছেন যে মায়ের শরীরটা ভালো নেই।
আর আমি তো সেই বউ ভাতে দিন থেকে দেখছি মা অসুস্থ, তাই ভাবলাম মা বিশ্রাম নিক। আর তোমরা কেমন ছেলে গো, মায়ের বিশ্রামের কথা একবারও ভাবো না? বেশ হয়েছে, বেশ হয়েছে, বুড়ো দাদুর ভাত খেয়েছে, ঠিকই করেছে। শেয়ানে শেয়ানে কোলাকুলি একেবারে। তুমি যেমন শরীর খারাপে বাহানা করে ফুলসজ্জার দিন ওদের ঘরে গিয়ে চিতয়ে পড়লে, তারপর থেকে রোজ বলছো তোমার শরীর খারাপ, শরীর খারাপ, শরীর খারাপ নিয়ে তোমার সব কিছু করতে হয়। বেশ হয়েছে, সেই জন্য সকালবেলায় বউ ঘুম থেকে উঠে সব রান্না বান্না করে ফেলেছে। আর বলবি শরীর খারাপের কথা? একটা কথা বলে দিলুম, আমিও না অপেক্ষা করছি। আমি দেখতে চাই যে কবে ওই বইয়ের হয়ে তোমার গলা তোলা বন্ধ হয়। বুঝবে যেদিন লাতিটি খাবে না, সেদিন বুঝবে মা কি জিনিস আর অন্যেরা কি জিনিস। শিমুল, তুমি কি আজকে বাপের বাড়ি যাচ্ছ না? না। কারণটা জানতে পারি কি? আমার ইচ্ছে। তোমার ইচ্ছে মানে কোনো নিয়ম টিয়ম বলে কিছুই নেই, তোমার যা ইচ্ছে তাই হবে? তাহলে বোঝো, এখনো জোর খোলা হলো নে, কিছু নে। প্রথম দিন থেকেই তো জোর আমার খুলে গেছে। আর আমি যাব না, আমি তো বলেই দিয়েছি। তাই এই প্রশ্ন উঠছে কেন? আর যদি আমি কোনো কথা বলি, সেটা আপনাদেরও শুনতে ভালো লাগবে না, আর আমার বলতেও ভালো লাগবে না। আমি যাব না, আমি বলে দিয়েছি। এখন যদি আপনার ছেলের ইচ্ছে হয়, সে যেতে পারে। ও কি কথা? হ্যাঁ, আমার ছেলের ইচ্ছে হলে যাবে মানে? আমার ছেলে কি খেতে পায় না? তোমার বাপের বাড়িতে খেতে যাবে? আমার ছেলের ইচ্ছে হলে যাবে। তা মানুষটা কি জোর খুলতে একা একা যাবে নাকি? আশ্চর্য কথা। হ্যাঁ, বলো না, বলো যে তোমার বাপের বাড়ির উপর তোমার রাগ হয়েছে, তুমি তাই যাবে না। আমরা তার কি করবো বলো দেখি? আমি তো কিছু করতে বলিনি মা, কিছু করার কথা উঠছে কোত্থেকে? আমি যাব না, আমি আমার কথা বলেছি। আমি বাপের বাড়ি যাব না, এই নিয়ে তো সবার মাথা ব্যথা হওয়ার কোনো কারণ নেই। আচ্ছা, তোমার মা তাহলে ফোনটা করেছিল কেন? কেন? আমার মা যখন ফোন করেছিল তখন বলে দিলেন না কেন যে আমি বলেছি আমি যাব না? বলে দিয়েছি তো, পরিষ্কার করে বলে দিয়েছি। আপনার মেয়ে যা ভালো বুঝবে তাই করবে। বলে দিয়েছি যে আপনার মেয়ে তো কারোর বাক্য মেনে নেবার মতন মেয়ে নয়, তাই সে যা ইচ্ছে করুক। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি একটু বেরোচ্ছি, আমি কিন্তু ফিরে এসে ভাত খাবো, এবং আমি কিন্তু তোমার হাতে রান্না ছাড়া খেতে পারি না, তুমি জানো মা। অন্য কারোর হাতে রান্না করা খাবার কিন্তু আমার মুখে রুচবে না মা। না খেয়ে তুমি কি করে বুঝলে যে তোমার মুখে রুচবে না পলাশ? তুমি কি রান্না খেয়েছো? আর তাছাড়া তোমার মায়ের তো বয়স হয়েছে, কি গ্যারেন্টি আছে বলো তো সারা জীবন উনি রান্না করতে পারবেন? তা যখন উনি রান্না করবেন না, তখন কি তুমি না খেয়ে থাকবে? তার কৈফিয়ত আমি তোমাকে দিতে যাব না। না, আলবাত তোমাকে সেই কৈফিয়ত আমাকে দিতে হবে, কারণ কথাগুলো তো তুমি আমাকে বলছো। বাইরে থেকে আমি এসেছি, আমি বাইরে থেকে রান্না করছি, না খেয়েই তুমি বলে দিলে যে তোমার মুখে এই খাবার রুচবে না। শোনো, আমি তো বললাম আমি তোমার সঙ্গে কোনো ফালতু কথা বলতে চাই না। দাদা, তুই কিন্তু তোর বউকে বলে দে আমি ওর সঙ্গে কোনো কথা বলতে চাই না, ও যেন আমার সঙ্গে কোনো কথা না বলে। ওর বউ তোমার কে হয়? কি হয়েছে কি? হ্যাঁ, কি হয়েছে? না, ওর বউ বলছো তো? ও তো তোমার দাদা হয়, আর দাদার বউ মানে আমি তোমার বড় বৌদি। বড় বৌদি না মায়ের সমান। এই যে তুমি বলো না তোমার মাকে সম্মান করার কথা, সম্মান শব্দটার মানেই তো বদলে যাচ্ছে গো তোমায় যা দেখছি। তোমার বউ, এর বউ, ওর বউ, কেন এইভাবে কথা বলো তুমি? আমি তো তোমার বৌদি হই, বৌদি বলে ডাকতে পারো না? বৌদি বলে ডাকলে বুঝি অসম্মান হয়? আচ্ছা, এটা কথা বলো তো, তোমার বউয়ের সাথে যদি এরকম কেউ করতো তুমি প্রতিবাদ করতে না? হ্যাঁ, তোমার দাদার মেরুদণ্ড নেই তাই সে প্রতিবাদ করতে জানে না, কিন্তু তোমার তো আছে। তাই একই অন্যায় যদি অন্য কেউ করে তখন তো তুমিও প্রতিবাদ করবে।
তো সেই অন্যায় তুমি কি করে করছো পলাশ? তুমি এত কথা বলছো কেন আমার সঙ্গে? তোমার সাথে এত কথা বলছি কারণ প্রথম দিন থেকে না তুমি আমাকে অ্যাটাক করে যাচ্ছ। কেন পলাশ, কিসের জন্য? আমি কি করেছি তোমার? আমি তো তোমার সাথে কিছু করিনি। একটু সম্মান দিয়ে কথা বলতে জানো না? একটু বৌদি বলে ডাকতে পারো না? শিমুল, শিমুল, আমরা একটা খবর পেয়ে এলাম। हाँ, আমাকে भी जल्दी ऑफिस যেতে হবে, इसलिए ज्यादा देर वेट করতে পারবো না। पर খবরটা পেয়ে না এসে থাকতে পারলাম না। কি হয়েছে? কি খবর? আমাদের বাড়িতে কিছু হয়েছে বলে তো আমরা জানি না। আমার সাথে রাস্তায় দেখা হয়েছিল বিপাশাদি, জিজ্ঞেস করছিল সেদিন কোনো ঝামেলা হয়েছে কিনা, তাই আমি বলেছি জেঠিমণি। ও কি কথা? তার মানে তো এই বাড়ির মেয়ে হয়ে কুটকচালি করে বেড়াচ্ছিস পাড়ায় পাড়ায়? কুটকচালির তো কিছু নেই। আমারই ডাকে শিমুল আমার বাড়িতে গেছিল নিমন্ত্রণ খেতে। এবার আমার বাড়িতে নিমন্ত্রণ খেতে গেছে বলে যদি ওকে এতটাই অপমানিত হতে হয় এবং সেটা এত দূর অবধি যায় যে তোমরা নাকি ওকে বাপের বাড়ি পাঠিয়ে দিতে চাইছো, তাহলে তো স্বাভাবিকভাবে এই খবরটা কানে গেলে আমাদের আসতে হবে, বাড়ি বসে তো থাকতে পারবো না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি যদি গাড়ি চালাই না, তুমি আমি আর এই গাড়ি কোনোটাই আর আস্ত থাকবে না। তুমি এত ভীতু? হ্যাঁ গো, আমি এতটাই ভীতু, কিন্তু আজ আমি গাড়ি চালাবো না। लेकिन अभी प्लान के माफिक सब করার জন্য শিবাকে এখন গাড়ি থেকে দূরে পাঠাতে হবে। কি হলো? জল? গাড়িতেও তো জল নেই। আচ্ছা আচ্ছা, তুমি দাঁড়াও, আমি জল নিয়ে আসি, তুমি দাঁড়াও। শিবা আসার আগে এই ব্রেকের তারটা কেটে ফেলতে হবে। আজই ওর এই পৃথিবীতে লাস্ট দিন। কি আদর, তুমি নিচে কি করছিলে? ফোনটা আসলে পড়ে গেছে। আচ্ছা জল খাও। থ্যাংক ইউ। শিবা, আমরা ড্রাইভ করতে করতে অনেকটা দূর চলে এলাম। ভিউটা খুব সুন্দর না? হ্যাঁ, আমাদের এখানে আরো অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। গ্রেট। এই শোনো না, বলছি কালকে রাতে অর্ক কাকু আমায় বলেছিল যে ওনার একটা বিদেশি ক্যামেরা আছে, একটু নিয়ে আসবে, কয়েকটা হেভি ছবি তোলা যাবে। ওসব কাল হবে, আর তাছাড়া আমাকে দেবেও না। তুমি আবার বাজে কথা বলে অজুহাত দিচ্ছ। তুমি নিয়ে এসো, দেখো এরকম লাইট, এরকম পরিষ্কার আকাশ, এরকম পারফেক্ট ওয়েদার, এটা কি আমরা পাবো? তুমি যাও না, প্লিজ নিয়ে এসো, যাও। আজকে বরং বাদ দাও, কালকে ছবি তুলে নিও। আমি তো কালকেও তোমায় শেখাতে আসবো। আরে কালকে বারিশ হওয়ার সম্ভাবনা আছে, আর তার উপর কালকে তো আমি ড্রাইভিং সিটে বসবো, কিভাবে ছবি তুলবো? তুমি যাও না, আজকে নিয়ে এসো প্লিজ। আচ্ছা, তুমি বরং একটা কাজ করো, তুমি বাড়িতে একটা ফোন করে দাও, ক্যামেরাটাকে রেডি করে রাখতে বলো, আমি গিয়ে নিয়ে আসছি। থ্যাংক ইউ। এই শোনো না, আমি এখানেই থাকছি, তুমি যাও। ঠিক আছে। शिवा, आज होगी तेरी मौत की सवारी। अब तो गाड़ी ऊपर गए ही थामबे।
কি হলো? গাড়ির ব্রেক লাগছে না কেন? কি এবার আমি কি করে গাড়িটা থামাবো? কি হচ্ছে? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ইমিডিয়েট ব্লাড না দিলে যে কোনো সময় কোলাপস হয়ে যাবে। এই রক্ত তো এখন আমাদের কাছে অ্যাভেলেবেল নেই স্যার। বলছেন কি আপনি? হ্যাঁ স্যার, এরকম রেয়ার গ্রুপের ব্লাড আশেপাশের কোনো হসপিটালও আপনি পাবেন না। এসব আপনি কি বলছেন? এই রক্ত আমাদের এক্ষুনি লাগবে, মানে আমাদের পেশেন্টের খুব খারাপ অবস্থা। কিছু করার নেই স্যার, সকাল থেকে 2টো পেশেন্ট মারা গেছে অলরেডি এই ব্লাড না পাওয়ার জন্য। প্লিজ এরকম করবেন না, দেখুন বাচ্চা ছেলে, কিছু তো একটা ব্যবস্থা করুন আপনি। একটা উপায় আছে, পরিচিতদের ফোন করে ডোনার জোগাড় করুন, না হলে কিছু করার নেই। কি গো, হচ্ছে না তো, কিছুই পাওয়া যাচ্ছে না। গাড়িটারে কিছুই পাচ্ছি না, কতক্ষণ এভাবে অপেক্ষা করবো আমরা? না, সময় নষ্ট করলে চলবে না, তুমি এসো তো, আমরা এগোতে থাকি। কোথায় যাচ্ছ তুমি? তুমি এসো না। আরে এত রাস্তা তুমি হেঁটে যাবে নাকি? হাঁটতে থাকি, তারপরে দেখা যাবে। মিতুল, আমার কথাটা শোনো। হাঁটতে থাকলে গাড়ি ঠিক পেয়ে যাব। আরে এত রাস্তা হেঁটে যাওয়া যাবে না। ব্লাড না দিলে কোনো মেডিসিন কাজ করবে না। আপাতত যেরকম ভাবে ব্যাকআপ চলছে চলুক। আচ্ছা, এনার পরিবার বাইরে আছে কি? হ্যাঁ আছে। ওকে। বাবা, এতক্ষণ হয়ে গেল, আসছে না কেন? ওই তো এসে গেছে। কি রে, ব্লাড পেলি? কোথাও পেলাম না ডোনারকে। আসলে কি বলতো কুলি, শিবার ব্লাড গ্রুপটা এতটাই রেয়ার না যে কাছাকাছির মধ্যে ওই গ্রুপের কাউকে পাওয়াই যাচ্ছে না। এবার কি হবে ভালো কাকু? এবারে আমরা শিবাকে নিয়ে শামশান যাব। আমি দেবো ওকে রক্ত। আমার আর শিবার ব্লাড গ্রুপ একই, এর আগেও আমি ওকে রক্ত দিয়েছি। আরে এই লোক কোথা থেকে চলে আসলো? এরা তো পুরা খেলা চপাট করে দেবে, আমাকেও না ডাউট করা শুরু করে দেয়। ওকে রক্ত দেওয়ার থেকে আটকাতেই হবে, শিবাকে আজ মরতেই হবে। মা, এই সব কিছু আমার জন্য হয়েছে। আমি শিবাকে বলেছিলাম অর্ক কাকুর ক্যামেরাটা আনতে, আর সেটা আনতে গিয়েই ও। আদর, এইভাবে কেন বলছিস? ইটস জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট। তবে আমি একটা কথা ভাবছি, শিবার মতো রেসপন্সিবল ছেলে গাড়ি চালাতে গিয়ে অন্যমনস্ক হলো কি করে? না মানে, আমি একটা কথা বলবি, অ্যাক্সিডেন্ট হলো কি করে বলতো? এসব কথা ভাবার সময় তো পরেও পাওয়া যাবে। মিতুলকে আটকাতেই হবে, শিবাকে আজ মরতেই হবে। না না মা, তুমি এই অবস্থায় ব্লাড দিতে পারো না। তুমি এতটা জার্নি করে এসছো, তোমার এবার ব্লাড প্রেশার ফল করবে। এই অবস্থায় আমি তোমাকে কোনো মতেই ব্লাড দিতে দেবো না। আমাকে আটকাস না আদর, শিবার কাছে আমাদের অনেক ঋণ রয়ে গেছে। এর আগেও আমার গোটা পরিবারকেও বাঁচিয়েছে, আর আজ তোকে বাঁচালো। তুই একবার ভাবতো, তুইও যদি ওই গাড়িতে থাকতিস তাহলে আমার কি হতো? দরকার হলে আমি আমার শেষ রক্তবিন্দু দিয়ে হলে ওকে বাঁচাবো। আমি সব বুঝছি মা, কিন্তু তুমি এখন রক্ত দেওয়ার অবস্থায় নেই। তুমি এতটা জার্নি করে এসছো, তোমার শরীর খারাপ হবে। তুমি বুঝতে পারছো না আমার কথা? শিবার কিছু হয়ে গেলে আমি এমনিতেও ভালো থাকবো না। ডাক্তারবাবু, কোথায় যেতে হবে? আমাকে নিয়ে চলুন এক্ষুনি। ওদের রক্তের টানে ঠিক ওকে রক্ত দিতে ডেকে নিল। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। অপরাধ আমি করেছি, আর কিভাবে স্বীকার করবো বলো? আমাকে জেলে দেবে তো? হ্যাঁ, আমার হাতে হাত করা পড়াবে? পড়াও, আমি রেডি। পুলিশ দেখো, আমাকে জেলে নিয়ে চলো, থানায় নিয়ে চলো, আমি রেডি। চল। আমি তো নিজেই আসামি, আমি আপনাকে কি করে নিয়ে যাব বলুন তো? আসামির ভূমিকা যে কখন কাকে পালন করতে হয় সেটা শুধু সময়ই জানে। আসামি আসামি হয়।
তার আর অন্য কোনো পরিচয় নেই। তার মানে তুমি বিশ্বাস করছো যে আমি আসামি? আমি তোর আর সোমের মাঝখানে কোনো দেওয়াল হতে দেব না। সোম, আমার দায়িত্ব তোমাকে নিতে হবে না। তুমি আমার কথা শোনো, তোমাকে কোনো দায়িত্ব নিতে হবে না। আমার নিতে হবে। সোম যখন নিজের মুখে সব স্বীকার করেছে, তিথি যখন আগে থেকে সব জানতো, তখন সোমরাজকে দায়িত্ব নিতে হবে। তুলি আমাদের বংশের সন্তান গর্ভে ধারণ করেছে, তাই ওর আর ওর সন্তানের সমস্ত দায়িত্ব আমাদের। আর আমার মেয়ে, যার সাথে এত বড় অন্যায় হলো, যে এইভাবে প্রতারিত হলো, যার মান সম্মান জীবন সবটা নষ্ট হয়ে গেল, তার দায়িত্বটা কে নেবে দিদি? তুমি তো কারোর কাছে হাত পাতার মতো মানুষ নও মা। একে হাত পাতা বলছিস তিতির? হ্যাঁ, একে যদি হাত পাতা বলে তাহলে বিচারটাও কাকে বলে? গত কয়েকদিনে আমার সাথে এত সুবিচার হচ্ছে না মা, অবিচার কাকে বলে আমি সেটাই ভুলে গেছি। তুমি চিন্তা করো না, তুমি আমাদের মানুষ করেছো, আর এমনভাবে মানুষ করেছো আমরা নিজেদের দায়িত্ব নিজেরা নিতে পারি। আমার আর কিছু চাওয়া পাওয়ার নেই, বিশ্বাস করো। তুলি দিদি থাকুক ওই বাড়িতে, আমি আর থাকবো না। সোমরাজবাবুর জীবনেও থাকবো না। আজ থেকে আমার আর সোমরাজ ব্যানার্জির সমস্ত সম্পর্ক শেষ। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তিতির বাড়ি চ। এই এত সব কিছু হয়ে যাওয়ার পরে তুই আমাকে বাড়ি ফিরে যেতে বলছিস? হ্যাঁ বলছি তিতির। আচ্ছা তিতির, তোর মনে আছে ছোটবেলায় মেশো আমাকে তোদের বোনেদের সবাইকে কি শেখাতো? আমাদের রাগ হলে মেশো কি বলতো? বাবা বলতো রাগ আমাদের বুদ্ধি নাশ করে, রাগ আমাদের বুদ্ধি নাশ করে। একদম ঠিক। আর তুই এই শিক্ষায় বড় হয়ে তুলির কথা বিশ্বাস করে সন্ধ্যাকে জাজ করছিস। আমি কিন্তু তোকে বেশ বুদ্ধিমতী মনে করতাম। দাদা ভাই, মানুষ কিছু কিছু সময় এমন একটা খাদের ধারে এসে দাঁড়ায় না, বোধ বুদ্ধি সবকিছু লোপ পায় রে। ঠিক ভুল বিচার করার জায়গাটাই হারিয়ে যায়। কিন্তু আমি না এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে একটা কথা ভাবছিলাম। ওই ডাক্তার, আমি তুলির বন্ধু, আমার হাজবেন্ড ডাক্তার। উনি কে? তুই চিনিস ওকে? দেখ তিতির, তুলির মোর অললেস সমস্ত বান্ধবীকে আমি চিনি, কিন্তু এই মেয়েটিকে আর ওর বরকে আগে কিন্তু আমি কখনো দেখিনি। আর এরাই কিনা বলছে যে উনি প্রেগন্যান্ট। এক্স্যাক্টলি, খটকাটা ওই জায়গাতেই। আমিও তো অদ্ভুত ভাবে কোনো রকম টেস্ট না করে বলে দিল তুলি দিদি প্রেগনেন্ট। ইনফ্যাক্ট ধন্বন্তরীর মতো এটাও বলে দিল যে তুলি দিদি 4 সপ্তাহের প্রেগনেন্ট।
মানে এটা কি করে বলতে পারে কোনো মানুষ? আমার কেন যেন মনে হচ্ছে ওই ডাক্তার আসল নয়। একদম ঠিক বলেছিস, আমারও না তাই মনে হচ্ছে দিদির। কোথাও না কোথাও একটা গন্ডগোল তো আছে। তার মানে তুলি দিদি এই মিথ্যে প্রেগন্যান্সির খবরটা রটাবে বলে এত বড় একটা বিয়ের নাটক করলো। এই কারসাজিতে তুলির সাথে মাস্টার মাইন্ড কে জানিস? মালিনী ব্যানার্জি। সেটাও আমার ভুল। আমি সেদিন সবার সামনে এমন একটা কথা বলে ফেললাম, কিন্তু সেটা করা ছাড়া আমার আর কোনো উপায়ও ছিল না। তখন আমি সবার সামনে বলে ফেলেছি আমি শাশুড়িমার আলমারি থেকে এমন একটা জিনিস চুরি করেছি যেটা ওনার সংসারের ভিতটাকে নাড়িয়ে দেবে। আর ঠিক সেই কারণেই মালিনী ব্যানার্জি আমাকে নিয়ে ভয়ে আছেন। বাই চান্স আমার জন্য ওর সিংহাসনটা টলে যায়, আর তাই তোকে বাড়ি থেকে বের করার জন্য এইসব কারসাজি, তাই তো? আর তাই সন্ধ্যাকে তোদের কাছ থেকে দূরে সরিয়ে দিয়ে ভুল বোঝাবুঝির পাহাড় তৈরি করছে। এক্স্যাক্টলি, আমি ওনার হিট লিস্টে নাম্বার 1। এরপর সোমরাজ বাবু, বাবা, সবার জীবনটা উনি দুর্বিষহ করে ছেড়ে দেবেন। আমি বলছি শোন, ওই ডাক্তারও মালিনী ব্যানার্জিরই প্ল্যান্ট করা। ঠিক ঠিক ঠিক, সব হিসেব পরিষ্কার হয়ে যাচ্ছে। কিন্তু এর পরেও তুই বাড়ি ফিরবি না? সন্ধ্যার জন্য, দোয়েলের জন্য। আচ্ছা, কালকে তো এরকম ঘটনা দোয়েলের সাথেও ঘটতে পারে, কিন্তু দোয়েল তো আর তোর মতন লড়তে পারবে না। তাহলে তিতির, এই গোটা পরিবারের মানুষগুলোর জন্য তুই বাড়ি ফিরবি না? তুলি আর মালিনী ব্যানার্জি ফাঁকা মাঠে গোল করবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আইডেন্টিফাই করতে হবে কাকে? মহারাজ। কেন স্যার? স্পেশাল ফোর্সের কিছু অফিসার এসেছেন, ওনারা ঝামেলা করছেন স্যার। আপনি মিস্টার চাকলাদার? হ্যাঁ, আমি এই মেন্টাল হসপিটালের সুপার। বলুন, এত জরুরি তলব কেন? স্যার, আপনাকে একজনকে আইডেন্টিফাই করতে হবে। আইডেন্টিফাই করতে হবে কাকে? এই যে এখানে শুয়ে আছে, এই লোকটিকে আপনি চেনেন? না, চিনি না। কিন্তু আপনি আমাকে ইন্টারোগেট করছেন কোন সাহসে? না, আপনাকে ইন্টারোগেট করছি না, জাস্ট একটু কোয়ারিজ ছিল। আপনাকে এখানে ডেকে পাঠানোর জন্য আমরা খুব সরি, কিন্তু একটা কোশ্চেন তো থেকেই যাচ্ছে। আমরা শুনেছি যে আপনি ওনার সাথে এখানে দেখা করতে আসেন। আচ্ছা, আপনি কি ওনাকে চেনেন? এই যে ভদ্রলোক নিকুঞ্জ মুখার্জি, উনি আপনার বাবা? বলছি যে আপনার বাবা কত বছর হলো মারা গেছে? এই সব প্রশ্ন তুমি কেন করছো? কেন করছো এসব প্রশ্ন তুমি? মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। মানে মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে মানে? আজকে তো ওনার বাবার জন্মদিন। তুমি একজন মৃত লোককে জন্মদিনের উইশ করছো কেন? মারা যদি গিয়ে থাকেন তাহলে ওনার ছবির সামনে গিয়ে বলবেন। স্যার, ওনাকে শক পর্যন্ত দেওয়া হয়েছে। উনি প্রচন্ড অসুস্থ হয়ে পড়েছেন। উনি খুব অসুস্থ হয়ে পড়েছেন, দেখেছেন? স্যার, আপনি বলুন না, উনি কি আপনার বাবা? আমার বাবা নিকুঞ্জ মুখার্জি, যাকে নিয়ে আমার অহংকার ছিল, সে অনেকদিন আগে মারা গেছে। আমাদের পরিবারের জন্য, আমাদের ভাই বোনেদের জন্য, এই সমাজের জন্য, আর আমার কাছে সরি স্যার, সরি।
উনি তো ডিনাই করলেন। ডিনাই তো করবেনই স্যার, বাট আমি বলছি ওনাকে কোর্টে পেশ করুন, দরকার পড়লে ডিএনএ টেস্ট করুন। কি সব বলছো কি তুমি? এসব ডিএনএ টেস্ট করবো মানে? এগুলো আমাদের এক্তের মধ্যে পড়ে না, এটা বোঝার চেষ্টা করো। আর তুমি যেভাবে এগোচ্ছ না, এটা কিন্তু আইন নয়। স্যার আমি আইন বুঝি, কিন্তু আমি মেয়েদের সুরক্ষাও বুঝি। আমি বুঝি মেয়েদের সম্মান, আমি বুঝি মেয়েদের ইজ্জত, আর আমি বুঝি রায়ন বলছি। কি বলুন? পূজাকে কেউ তুলে নিয়ে গেছে। কি? হ্যাঁ, পূজা কিডন্যাপড হয়েছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমৃত্যু আমি তোমার মুখ দর্শন করব। হ্যাঁ তাই বলি, আয়ান কেন বলেছিল যে তুমি কনের পোশাক পরে ওই গুন্ডাদের ডেরায় গিয়েছিলে? কেন কেন গিয়েছিল ওখানে? বলি কতবার বিয়ের পোশাক পরেছো তুমি? ডাকবে না তুমি আমাকে ঠাম্মি বলে? দূর হয়ে যাও, তুমি দূর হয়ে যাও। আমি আমৃত্যু তোমার মুখ দেখবো না, তোমার মুখ দেখবো না। আপনি আমার মুখ দেখবেন, নিজে দেখবেন, আমাকে নিয়ে আপনি অহংকার করবেন না। তোমাকে নিয়ে অহংকার আমার হবে না। তোমাকে আমি ঘৃণা করি, এই রায়চৌধুরী পরিবারের বউ হবার যোগ্যতা তোমার কোনো দিনও হবে না। কোনো দিনও নয়। কি হয়ে গেল তো? ভান্ডা ফোর ঝুলি থেকে বেড়াল বেরিয়ে এলো তো? এবার তো আর কোনো উপায় নেই, এই বাড়িতে তোমার আর কোনো জায়গা নেই। বেরিয়ে যাও। একদম মেরে দেবো বলে রাখলাম। কিচ্ছু করতে পারবেন না উনি, কিচ্ছু করতে পারবেন না। ক্লিপ আপনি যারা নারী চালান করে তাদের মধ্যে আপনি একজন, এবং এটা জানা সত্ত্বেও যে আপনার বোন সে কিডন্যাপড, এবং আমি নিশ্চিত যে সেটা আপনার র্যাকেটই করেছে। কি তাই না? মিস্টার ছোট বাবু। ছোট বাবু? হ্যাঁ, ইনি এই রায়চৌধুরী বাড়ির বুকে যাওয়া ছেলে, প্রচুর অপরাধমূলক কাজকর্মের সাথে যুক্ত, প্রচুর কাঁচা টাকা এনার, সোর্স অফ ইনকাম নারী চালান। এবার যে সেম সাইট হয়ে গেল। মানে? আপনার বোন কিডন্যাপড। কি বলছো কি তুমি? হ্যাঁ, কিডন্যাপড। আমি বিশ্বাস করি না, আমি তোমার কথা বিশ্বাস করি না। দরকার পড়লে আপনি ফোন করে জেনে নিন। হ্যালো হ্যালো, মহারাজ আমার বোন নাকি? হ্যালো হ্যালো, মহারাজ কি বললো? বললো এই ধান্দায় নাকি মা ভাই বোন কেউ হয় না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ওর জন্যই এই বাড়ির মেয়ে জেলে গেল, এই বাড়ির লোক বুঝে নেবে বিষয়টা। ছাড়ুন বর্ষাকে,
রাক্ষসী, আমার ছেলেটাকে খেয়েছিস, এখন আমার মেয়েটার পেছনে পড়েছিস। বলি এত এত লোকের মরণ হয়, তোর মরণ হয় না রে? শুনুন মিসেস দত্ত, আপনার ছেলে সৃজনের পাটা কিন্তু আমি বা আমরা কেউ ভাঙিনি। পর্ণা দত্ত আমাকে মিথ্যে ফাঁসিয়ে জেলে পাঠিয়েছে। অনেকদিন ধরেই আমি এই সমস্ত নাটক সহ্য করছি, কিন্তু আর নয়। পুলিশ আমার বিরুদ্ধে তদন্ত করে কিছু পায়নি, তাই আমাকে রিলিজ করে দিয়েছে। সেই রাগে পর্ণা দেবী আমার অফিসে হানা দিয়েছেন, চুরি করেছেন। তার বদলে আমি অবশ্য পর্ণা দেবীর চাকরিটা খেয়ে নিয়েছি। পর্ণার চাকরি চলে গেছে? হ্যাঁ হ্যাঁ, আপনারা জানতেন না? স্ট্রেঞ্জ। এই ঘটনার পরেই পর্ণা এই মেয়েটিকে আমার বাড়িতে চুরি করতে পাঠিয়েছে। আপনারাই বলুন, আমি আর কত সহ্য করব? আমি আর সহ্য করব না। পর্ণাই দত্ত বাড়ির হিরো তো। বাড়ির মেয়ে জেল কাটলে বুঝতে পারবেন হিরোগিরি কেমন লাগে। অফিসার এখানে দাঁড়িয়ে আছেন কেন? নিয়ে চলুন। বর্ষা, বর্ষা কোথাও যাবে না, কিচ্ছু হবে না বর্ষা, তোমার কিচ্ছু হবে না। বটব্যাল বাবুর বাড়িতে চুরি করার অপরাধে বর্ষা দত্ত ইজ আন্ডার অ্যারেস্ট। কি? চুরি করেছে? ওদের চুরি করেছে তার প্রমাণ আছে আপনাদের কাছে? সেটা জিজ্ঞাসাবাদ করলেই জানা যাবে। এমনিতেই বটব্যাল বাবু ওনাকে হাতে নাতে ধরেছে। আর তাছাড়া ওই ছবি বলে মেয়েটাকে আমাদের ফোর্স ইন্টারোগেট করে জানতে পেরেছে যে একটা কনস্পিরেসি, মানে চক্রান্ত তো ছিলই। লিডার কিন্তু এই মেয়েটি, কিন্তু ওর নামে কোনো কমপ্লেন নেই। ওর জন্যই এই বাড়ির মেয়ে জেলে গেল। এই বাড়ির লোক বুঝে নেবে বিষয়টা। আমার বাড়িতে লোক পাঠানো। আপনার লজ্জা করে না? একটার পর একটা মানুষের আপনি ক্ষতি করে যাচ্ছেন, সর্বনাশ করছেন। আপনি তো একটা নরকের কীট। ছাড়ুন বর্ষাকে। রাক্ষসী, কত খিদে রে তোর? আমার ছেলেটাকে খেয়েছিস, এখন আমার মেয়েটার পেছনে পড়েছিস। বলি এত এত লোকের মরণ হয়, তোর মরণ হয় না রে? এত লোকের মরণ হয়, তোর মরণ হয় না রে? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। যোগ্য দাদা, আমার জন্য একটা নিরীহ মেয়ের জীবন শেষ করে দিও না। পথ দেখাও আমাকে, আলো দেখাও প্রভু, কোনো একটা চিহ্ন দাও। না 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 না, দরকার পড়লে ওদের নিয়ে চলুন বর্ষা। আমরা বটব্যালের বাড়িতে সোনা খুঁজতে ঢুকেছিলাম। আমার নির্দেশেই বর্ষা ঢুকেছিল ওই বাড়িতে।
পড়না? ভাবতে পারছি না মেজো কাকি, লোকের বাড়িতে সোনা চুরি করতে যায় তোমার ছেলের বউ। ছি 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 ছি। বাবা, আমাদের যা ফিক্সড ডিপোজিট আছে এবার ভাঙতে হবে গো। আমরা অন্য জায়গায় ফ্ল্যাট নিয়ে থাকবো, অনেক সহ্য করে নিয়েছি, ওকে কেউ কিচ্ছু বলবে না। আজকের এই ঘটনার পর আর এই বাড়িতে থাকা যাবে না। এই তুই ধাপটা বন্ধ কর বড় খোকা, এফডি ভাঙাবে, ওকে তাড়াবো এই বাড়ি থেকে, ঘাড় ধাক্কা দিয়ে তাড়াবো। যা বলছো ভেবে বলছো তো? হ্যাঁ জেঠি, আমি যা বলছি ভেবেই বলছি। অফিসার, গোয়েন্দা বিভাগ থেকে আপনাদের কাছে অর্ডার আছে না যে একটা সোনা পাচারকারী চক্র লাখ লাখ টাকার সোনা কলকাতা থেকে বাইরে পাচার করে দিচ্ছে, তাদেরকে ধরতে হবে। কিন্তু সেটা আপনি জানলেন কি করে? অফিসার, আপনার সঙ্গে আমার ভালোভাবে পরিচয় হয়নি। নমস্কার, আমি আলোকপর্ণা দত্ত, রোজ খবরের সাংবাদিক। আপনাদের মতন আমাদের কাছেও খবর ছিল, আমরাও তদন্ত করছিলাম এই বিষয়টা নিয়ে। আমি নিয়মিত রিপোর্টও লিখেছি, আপনি নিশ্চয়ই দেখেছেন আমার লেখা। আর এই তদন্তের সূত্রে প্রমাণ জোগাড় করার জন্য বর্ষাকে আমি বাড়িতে পাঠিয়েছিলাম। শুধুমাত্র বর্ষা একা নয়, আমিও গিয়েছিলাম, আর আমার সাথে আমার এক সাংবাদিক বান্ধবী রুচিরা, ও গিয়েছিল। কিন্তু ওনার বাড়িতে ওই অবৈধ সোনাগুলো কোথায় লুকোনো আছে সেটা আমরা জানতাম না। তাই এতক্ষণ ধরে বর্ষার উপরে এত অত্যাচার আমি মুখ বুজে সহ্য করছিলাম। কিন্তু আর নয় অফিসার, মিস্টার বটব্যালের মতন মহান ব্যক্তিত্ব তার লুকোনো সোনাগুলো কোথায় রাখতে পারে সেটা এখন আমি জানি। এই রে, সত্যিই জানে নাকি? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। দাদা, সর্ষে ইলিশে জিনিসটা মিশিয়ে দিয়েছি, খেলেই সবাই অসুস্থ হয়ে পড়বে। সর্ষে ইলিশটা তো সবাই খাবে, তাই ওতেই মেশালাম। ওকে দাদা, তাহলে আমরা বেরিয়ে যাচ্ছি ওখান থেকে। ওকে। এ কি শুনলাম আমি? সর্ষে ইলিশ খেলে সবাই অসুস্থ হবে? হ্যাঁ, এইরকমই তো কিছু কানে গেল। মা কালী, এখনই তো সবাই খেতে বসবে। আসুন আসুন, ওই তো আসুন। চলো 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 চলো, পিছনে চলো, পিছনে চলো। হ্যাঁ, তোমার শাশুড়ি মা? হ্যাঁ, এই তো মাস্টারমশাই চলেই এসেছেন। এসো মা, এসো। না না, এ হতে পারে না। মন্ত্রী মশাইকে এই মাছ খেতে দেওয়া যাবে না। বাহ, এ তো খুব লোভনীয় জিনিস। হ্যাঁ, আমায় চিনে ফেলুক, তবুও আমাকে সবাইকে বাঁচাতেই হবে, না হলে তো একটা সর্বনাশ হয়ে যাবে। সর্ষে ইলিশটা আমার সব থেকে প্রিয়, মনে আছে তো বৌদি? হ্যাঁ, তাই জন্যই তো দিলাম বেশি করে। ভালো করে খান। এবার শুরু করুন। হ্যাঁ, না, এই মাছ খাবেন না, এই মাছ খেলে সবাই অসুস্থ হবে। হোয়াট?
কি রে ফুলকি, তুই এখানে? এইসব কি কথা বলছিস মা? এই মাছ খেলে অসুস্থ হবে কেন? পারমিতা, লাবণ্য, ফুলকিকে সামলাও। এসব বদনামে কিন্তু মাস্টারমশাইয়ের ক্ষতি হচ্ছে। ফুলকি, তুমি এখানে? জেঠুমণি, এই বদনাম কিন্তু মেনে নিও না। মাছ আমি নিজে কিনেছি, মাছে খারাপ কিচ্ছু নেই। আমি নিজে শুনেছি, কারা যেন বলছিল সর্ষে ইলিশে কি সব মেশানো আছে, খেলে সবাই অসুস্থ হবে। মাস্টারমশাই, এসব কি হচ্ছে? আপনার এলাকায় এমন কি করে ঘটছে? অফিসার, সকলকে মাছ খাওয়া থেকে আটকাও, মাছ পরীক্ষা করাও। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ইলিশ উৎসব তো এখানে নতুন হচ্ছে না। পারমিতা, ফুলকিকে সামলাও। এসব কি বলে যাচ্ছে? মা, ফুলকি তো একটা সাংঘাতিক কথা বলছে। এটা যদি সত্যি হয়? ও মিথ্যা কথা বলছে বৌদি। বৌদি, এই গুজবটা রটানোর জন্য ওকে কেউ পাঠিয়েছে কিনা সেটা আগে দেখো। এখানে এত লোক রয়েছে, মিডিয়া রয়েছে সবার সামনে। এখন যদি ফুড টেস্ট করানো হয় তাহলে এই ব্যাপারটাকে মিডিয়া 1000 গুণ বাড়িয়ে ফ্ল্যাশ করবে। বৌদি, বোঝার চেষ্টা করো। রুদ্র। হ্যাঁ হ্যাঁ ভাই, তুই প্লিজ কিছু একটা কর, এতে কিন্তু জেঠুমনির বদনাম হবে। আর ফুলকি এখানে লুকিয়ে জেলে বউ সেজে কেন এলো সেটা আগে খুঁজে বের কর। আপনি আমায় অবিশ্বাস করছেন তো স্যার? ঠিক আছে, এই মাছটা আমি সবার সামনে খাচ্ছি। যদি এই মাছে কিছু মেশানো থাকে, বিষও থাকতে পারে, তাহলে সেই ক্ষতিটা আমার হবে, কিন্তু অন্য কাউকে এই মাছটা খেতে দেওয়া যাবে না। কি অসুবিধা হয়েছে ওর? ও তো দিব্যি আছে, দেখ তোরা। ওকে এই গুজবটা রটানোর জন্য নিশ্চয়ই কেউ বলেছে। হয় ও বোকার মতো সেই ফাঁদে পা দিয়েছে, আর নয়তো কথা বলো না, একটু কথা বলো না। মাস্টারমশাই, মেয়েটি তো ঠিক কথাই বলেছিল, সর্ষে ইলিশে বিষ আছে। অফিসার, আপনারা সমস্ত জায়গাটা সিল করে দিন, এক্ষুনি যান। রান। এই রোহিত, হা করে দাঁড়িয়েছিস কেন? ফুলকিকে হসপিটালে নিয়ে যা। ভাই ভাই, তোমার গাড়ি বার কর, হসপিটাল যেতে হবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।
মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ডক্টর, ডক্টর, ম্যাডাম তাড়াতাড়ি ডক্টরকে ডাকুন, ওর অবস্থা ভালো নয়, কোনো কথা বলছে না। প্লিজ ম্যাডাম ডক্টরকে ডাকুন। ডক্টর কোথায়? কমল দেখ না। ম্যাডাম প্লিজ একটু ইমার্জেন্সি ডাক্তারবাবুকে ডাকুন প্লিজ। কিন্তু স্যার এখন তো একজনই ডক্টর রয়েছেন, আর তারও ডিউটি শেষ। তার পরিবর্তে যিনি আসবেন তার আসতে দেরি হবে, কিন্তু তার আগে আমাকে ইনচার্জকে জানাতে হবে। দেখুন মেয়েটা একটা মাছ খেয়েছে, যে মাছে কিছু মেশানো ছিল, দেখতেই তো পারছেন কি অবস্থা। আর তাছাড়া আপনার হয়তো জানা নেই আমরা কারা। পল্লব রায় চৌধুরীর ভাইপো, ঠিক আছে? ওইসব সুপার টুপার নিয়ে ভাববেন না। তমাল, হ্যাঁ এদিকে দেখ। কি হয়েছে? তোমার ওর হাত কেমন ঠান্ডা হয়ে যাচ্ছে, দেখ। কি বলছিস? এ বাবা, আরে আপনি ডাক্তারকে ফোন করুন না একবার। আরে ডাকবেন তো নাকি? কি ব্যাপার, ডক্টর সাপুই আসেননি এখনো? স্যার স্যার আমি এই মেয়েটাকে এনেছি, ওর অবস্থা ভালো নয়, হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে, ঠোঁটটা কেমন নীলচে হয়ে যাচ্ছে, দেখুন স্যার প্লিজ ডু সামথিং। ডক্টর সাপুই এক্ষুনি এসে যাবেন, 5 মিনিট ওয়েট করুন। এই পেশেন্টকে ভেতরে নিয়ে যাও। না না না, সময় নেই, অত সময় নেই, ততক্ষণ এই মেয়েটা শেষ হয়ে যাবে, সেটা আমি কিছুতেই অ্যাফোর্ড করতে পারবো না। ডক্টর আমি আপনার কাছে হাত জোড় করছি, প্লিজ কোঅপারেট, প্লিজ ওর ট্রিটমেন্ট শুরু করুন প্লিজ। অ্যাকচুয়ালি আমার একটা ভাইটাল কাজ আছে, আমাকে একটু বেরোতেই হবে। কি ভাইটাল কাজ আপনার? যেটা একটা মানুষের জীবনের চেয়ে বেশি দামি। একটা বিষাক্ত মাছ খেয়েছে, সেটা আমার জন্য খেয়েছে। আমি ওর কথায় বিশ্বাস করিনি যে মাছে কিছু মেশানো ছিল, তাই ও নিজের জীবন দিয়ে প্রুফ করতে চেয়েছে যে ও মিথ্যে কথা বলছে না, ও মিথ্যেবাদী নয়, ও ঠগ নয়। আমি কিছুতেই ওকে এইভাবে আনঅ্যাটেন্ডেড পড়ে থাকতে দেবো না। আপনি ওর ট্রিটমেন্ট শুরু করুন ডক্টর, রাইট নাও। যদি কথায় কাজ না হয় তাহলে কিন্তু আমি অন্য ব্যবস্থা নেব। রোহিত শান্ত, ট্রিটমেন্ট শুরু করুন। রোহিত শান্ত, মাথা ঠান্ডা কর, ট্রিটমেন্ট শুরু করতে পারেন। ডাক্তারবাবু করুন বলতে নেই, শান্ত শান্ত, মাথা গরম করবেন। ডাক্তারবাবু ওর মানসিক অবস্থা ঠিক নেই, বুঝতেই তো পারছেন। দেখুন না মেয়েটা কিভাবে পড়ে আছে, প্লিজ কিছু করুন, হাত জোর করে বলছি প্লিজ। ওনাকে একটু শান্ত করুন, নাহলে অসুস্থ হয়ে পড়বে। জল দিন। হ্যাঁ দিচ্ছি। দেখছি দাঁড়ান, দেখছি। তোমরা এখানে হাঁ করে দাঁড়িয়ে আছো কেন? পেশেন্টটাকে ভেতরে নিয়ে যাও, চলো। এদিকে এদিকে, তুই বস, তুই বস। বাড়ি থেকে বস রোহিত, বস। এখনো বাড়ি থেকে কেউ এলো না কেন কে জানে। তুই বস, আমি জল নিয়ে আসছি। তুই একদম মাথা গরম করবি না, শান্ত হয়ে বস। এই তো তোমার ফুলকি কেমন আছে? কোথায় ও এখন? ফুলকিকে ডাক্তারবাবু দেখছেন, রোহিতের মাথা খারাপ হয়ে গেছে। তুমি একটু দেখো, খুব রেগে গেছে। আমি জল নিয়ে আসছি। যা যা যা। ভাই ভাই এভাবে অস্থির হয়েছে না ভাই, একটু শান্ত। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না ফুলকির, কিচ্ছু হবে না বাবা। আমার কথাটা শোন, ভগবান তোকে এত বড় শাস্তি কিছুতেই দিতে পারেন না বাবা। একটু শান্ত হো না বাবা, একটু শান্ত। অশোকনগরে মেয়েটাকে একা ফেলে রেখে চলে এলো কেন? কেন আমার বাড়ির বউটার অবস্থা এরকম হবে কেন? কাকি কেন? কাকি একটু শান্ত হও, শান্ত হও। জল খা, জলটা খা বাবা। তোমার জলটা খেয়ে নে না বাবা, একটু খা খা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কি হয়েছে? শরীর খারাপ লাগছে? আরে না না না, আমার কিছু হয়নি, আমি ঠিক আছি, আমি ঠিক আছি। এই যে ইনি জেঠুমণি, শরীরটা কেমন খারাপ হয়েছে, আপনিও একটু ভালো করে চিকিৎসা করুন না। এইখানে রেখে দিন, এইখানে শুয়ে দিন, আমি আমার জায়গাটা ছেড়ে দেবো। হ্যাঁ, ওনাকে চিকিৎসা করুন, আমি ছেড়ে দেবো, আমার জায়গাটা আমি ছেড়ে দেবো, ওনাকে এখানে চিকিৎসা করুন। ও পটল পটল, ওই দেখো এখানে জেঠুমণির শরীর খারাপ। শুনুন, উনি বাড়ি থেকে চলে আসার পর থেকেই আবার অশোকলগ্ন কথাবার্তা শুরু করে দিয়েছেন। আপনারা বরং ওনাকে যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি ফিরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করুন, না হলে যতটুকু উন্নতি করেছে সেটা না আবার নষ্ট হয়ে যায়। আয় 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 পটল, আয় পটল, আয় পটল, আয়। এই দেখ এই দেখ এই দেখ জেঠুমণির শরীর খারাপ হয়েছে, বুঝলি, খুব শরীর খারাপ হয়েছে। তুই যা না, একটু ওষুধ নিয়ে আয় না জেঠুমণির জন্য, একটু ভালো দেখে। আরে দাঁড়িয়ে আছিস কি? তুই যা না, ওষুধ নিয়ে আয় না।
কথা চলে না। জেঠুমনি, শরীরটা কি খুব খারাপ লাগছে? একদিন আমি তোকে বাড়ি ছাড়া করেছিলাম, আর আজ তুই আমার জন্য নিজের জায়গাটুকু ছেড়ে দিতে চাইলি। কোনো চিন্তা নেই, কোনো চিন্তা নেই, আমি বলছি তো সব ঠিক হয়ে যাবে। আরে ভাই, আর কিচ্ছু ঠিক হবে না। পরিবারটা এভাবে ছাড়খাড় হয়ে যেত না যদি না আমি সেদিন তোদের বাড়ি থেকে ওইভাবে বার করে দিতাম। ভাই রে, ওই অ্যাক্সিডেন্টটার জন্য তো আমি দায়ী, কিন্তু আমি কোনোদিনও সেটা মানতে চাইনি, কোনোদিনও না। আর শুধু তাই নয়, তোর পেটেন্টটা পর্যন্ত আমি এতদিন আমার কাছে লুকিয়ে রেখেছিলাম। যদিও তোর সঙ্গে যা যা করেছি, ঈশ্বর আমাকে হিসেব করে ফিরিয়ে দিচ্ছেন সব। তবু পারলে তুই ক্ষমা করিস ভাই, ক্ষমা করিস আমাকে। দাদা, কি বললি ভাই? আপনাকে দেখতে অনেকটা আমার দাদার মতো জেঠুমনি, কিন্তু আপনি তো আমার দাদা হতে পারেন না। দাদা তো আমাকে বাড়ি থেকে বার করে দিয়েছে, আমাকে একটুও ভালোবাসে না, একটুও ভালোবাসে না। আমার সঙ্গে দাদার আর কোনোদিনও দেখা হবে না, কোনোদিন জীবনেও দেখা হবে না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এই পেটেন্টটা হাতছাড়া হওয়ার পর আমি এর মূল্য কতখানি আমি বুঝতে পেরেছি জেঠুমনি। আমার বাবা এটা বানিয়েছিল, আর জেঠুমনি তুমি এত বছর নিজের হাতিটা আগলে রেখেছিলে, এখন আমি কি করে এটা অন্যের হাতে তুলে দিই বলো তো? কিন্তু কোষ, আমাদের তো এই মুহূর্তে টাকার প্রয়োজন। জেঠুমনি, বাবার এভাবে বুদ্ধি শ্রম দিয়ে বানানো জিনিসটা বিক্রি করে আমি টাকা আনতে চাই না জেঠুমনি। আমি তোমায় কথা দিচ্ছি, আমি নিজে কিছু করে আমি অর্থ উপার্জন করে তোমাদের হাতে দেব। আমাকে একটু সময় দাও, কটা দিন একটু কষ্ট করে যাও, আমি 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 ঠিক করে দেখাবো। কিন্তু তাহলে তুমি কি করতে চাইছো ঠিক সেটা একটু বুঝিয়ে বলবে? জেঠিমণি, বড় মা, বাবার তৈরি এই মেশিনের প্ল্যান দিয়ে আমি মেশিন বানাবো। ওই গো পাখি, ও এসে গেছো তোমরা, এসো এসো। তোমাদের জন্যই এতক্ষণ বসেছিলাম গো। আমাদের কারুর ঘরে এমন করে লক্ষ্মী পুজো হয় না গো, তুমি করছো, আসবো না? আমাদের কুলদেবী মা মহালক্ষ্মী, আমাদের বাড়িতে না মায়ের মূর্তি প্রতিষ্ঠা করা আছে গো। আমরা বিশ্বাস করি মায়ের কৃপা থাকলে সব বিপদ দূর হয়। সংসারকে কখনো লক্ষ্মী ছাড়া হতে দেন না মা, আর তার জন্যই তার কৃপা যাতে এখানেও সবার ওপর ছড়িয়ে পড়ে, তার জন্যই তোমাদের ডেকেছি গো। সত্যি পাখি, তুমি খুব ভালো মেয়ে, মাসিমা কপাল করে তোমার মতন মেয়ে পেয়েছেন। মেয়েই বটে, পেটের ছেলেগুলো তো কুলাঙ্গার, মেয়েদের নিজেই দূরে করে দিয়েছি। ভাগ্যে সেই হতচ্ছাড়িটাকে তুমি পাঠালে মা। এই শোনো না, আমরাও পাখির থেকে লক্ষ্মী পুজো করাটা শিখে নি, তারপর আমরা প্রত্যেক বৃহস্পতিবার ঘরে ঘরে লক্ষ্মী পুজো করব। শিখবে বই কি, নিশ্চয়ই শিখবে। আচ্ছা এখন পুজোটা হয়ে যাক, অরাঙাবো পুজোটা ঝটফট শুরু করে দেখি। হ্যাঁ বড় মা, হ্যাঁ। নির্মল আকাশ
বহিতেছে মলয় বাতাস, লক্ষ্মী দেবী বামে করি বসি নারায়ণ, করেছেন নানা কথা সুখে আলাপন, হেনকালে বিনা করে আসে মুনিবর, নারায়ণের সাক্ষাতে কহিলা বিস্তর, মিলিল একত্রে পুনঃ ভাই 7 জন, মিলে সহদরা সম যত বধূগণ, মা লক্ষ্মী করিল তথা পুনরাগমন, গৃহ অচিরে হইল শান্তিনিকেতন। এই যে লক্ষ্মী বেচা গো। ও বড় মা, এই যে সেই লক্ষ্মী বেচা গো। মা মহালক্ষ্মী একদিনে আমাদের থেকে মুখ তুলে চেয়েছেন। দেখবেন আমাদের আর দুঃখ কষ্টে জীবন কাটাতে হবে না, সব ঠিক হয়ে যাবে, শিগগির সব ঠিক হয়ে যাবে বড় মা। দুধে ভাতে বেঁচে থাক মা তোমার সন্তান। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। গুরুদেব, কানাই আপনার সান্নিধ্য পাবে, এ তো আমাদের কাছে সৌভাগ্যের বিষয়। কিন্তু এর আগে তো কোনো গোপালক গুরুকুলে যায়নি। বাবা, এটা তো আবশ্যক নয়, যা আগে হয়নি সেটা আমরা কখনো করব না। হ্যাঁ নন্দ, পরিবর্তনই প্রকৃতির সব থেকে বড় নিয়ম, আর প্রয়োজন অনুসারে প্রকৃতি যখন নিজে পরিবর্তন করে তখন সমাজ পরিবর্তনও আবশ্যক। বাবা, যখন এই পরিবর্তনে আমরা লাভবান হব তাহলে আমরা তা করছি না কেন? কিন্তু কানাই, আমি তো এটাই বুঝতে পারছি না যে এই শিক্ষার ফলে গোপালকদের কি লাভ হবে। অবশেষে আমাদের তো গোপালনই করতে হবে। জীবনের প্রত্যেকটি কার্যের জন্য শিক্ষার অত্যন্ত প্রয়োজন। যদি সেটাই সত্যি হয় গুরুদেব, তাহলে শুধু কানাই কেন, বাকি বালকদেরও শিক্ষা নেওয়া উচিত। নন্দ, এ তো অতি উত্তম বিচার। বাবা, তুমি তো আমার মনের কথা বলে দিলে। এখন শুধু আমি কেন, বরং সম্পূর্ণ বৃন্দাবনের গোপ বালকরা শিক্ষা লাভ করবে। দাঁড়াও, বৃন্দাবনবাসীরা, এ আবার কোন অনর্থ করতে চলেছো তোমরা? অনর্থ করতে নয় শাস্ত্রী মশাই, বরং অনর্থকে দূর করতে, শিক্ষা লাভ করতে গুরুকুল যাচ্ছি আমরা। গোয়ালা আর গুরুকুল? নন্দ, তুমি এটা ভাবলেই বা কি করে রাখালেরা আবার গুরুকুলে যাবে? আপনার এই অব্যবস্থার পরিণাম জানেন আপনি? যদি সব গোয়ালারা গুরুকুলে চলে যায় তাহলে এতকালের প্রাচীন ব্যবস্থা ভেঙে পড়বে। শাস্ত্রী মশাই, আমরা শিক্ষা লাভ করতে যাচ্ছি, যুদ্ধ করতে নয়। নন্দ, বোঝাও এই বালককে, আমাদের অপমান করা মানে ভগবানকে রুষ্ট করার সমান। কিন্তু জ্ঞান লাভ করলে ভগবান কেন রুষ্ট হবেন? তাই না বাবা? যেখানে বড়দের মুখে মুখে ছোটরা কথা বলে, যেখানে পুরোহিতদের অপমান করা হয় আর জজমান চুপ করে সেটা দেখে, এমন জজমানকে ত্যাগ করাটাই ধর্ম। এসব বৃন্দাবনবাসীরা, তোমাদের আমি শেষবারের মতো সাবধান করছি। গোয়ালারা যদি আজ থেকে গুরুকুলে যায় তাহলে আজকের পর থেকে আমরা এই বৃন্দাবনে কোনো পূজা পাঠ, কোনো ধর্মকর্ম, কোনো শ্রাদ্ধ, বিবাহ, উপনয়ন কিছুই করব না। এই সিদ্ধান্ত আমি এখন তোমাদের উপর ছাড়ছি। তোমরা কি চাও? শিক্ষা চাও, নাকি জন্ম জন্মান্তর ধরে পালন করে আসা তোমাদের ধর্ম সংস্কার? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।